হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তস মম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এটা ছিল আমাদের শান্তিনিকেতনের ভিডিও। তো শান্তিনিকেতনের ভিডিও দুটো পার্টে আমি দেব, কেন কি একসঙ্গে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা সকালবেলা দেখতেই পেলে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর এবার চলে এসেছি কঙ্কালীতলাতে। মা কঙ্কালীতলা, এখানে এটাও একটা সতীপীঠ। এখানে সতীর কঙ্কাল পড়েছিল, তাই এই মন্দিরটার নাম কঙ্কালীতলা। এখানে মায়ের এটার মূর্তি, আর এই ছিল কুণ্ড। এখানে শোনা যায় যে এই কুণ্ডুতেই মায়ের কঙ্কাল পড়েছিল, তাই এই কুণ্ডুটা অনেক পবিত্র, আর অনেকে এটাতে হাত দিতে ভয়ও পায়। তো চলো, কুণ্ডুর জল একটু আমরা সবাই মাথায় দিয়ে নিলাম, মায়ের আশীর্বাদ মাথায় দিয়ে নিলাম। তারপরে এবার তোমাদের কঙ্কালীতলাটা একটু ঘুরে দেখাই, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। এখানে কোথায় কোথায় কোন অংশ পড়েছিল সত্যি, তো সেগুলো সব লেখা আছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে এখানে লেখা আছে 51 পীঠ কোথায় কোথায় পড়েছে, সেই সমস্ত কিছু। চলো, তারপরে এখানে একজন বাউল বাঁশি বাজাচ্ছিল, তো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দিকটায় দেখো লেখা ছিল কঙ্কালী, আই লাভ কঙ্কালীতলা। আর এইদিকে গাছপালার ফাঁকে ফাঁকে এখানে কিন্তু ছোট ছোট মেলা বসে, মানে স্টল বসে। সেদিনকে আমরা গেছিলাম, তো সেদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝেই, তো সেই জন্য মেলাগুলো খুব একটা বসেনি। আর এই দেখো কঙ্কালীতলার আশেপাশে ছোট ছোট মন্দিরগুলো ছিল, সেগুলো আমি একটু দেখলাম। আর তারপরে চলো, আমরা চলে গেছিলাম কোপাই নদীতে, যেখানে যে নদীটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। কি সুন্দর না রবি ঠাকুর, এই জন্যই হয়তো বিশ্বকবি। কি সুন্দর তিনি এই নদী দেখে আঁকে বাঁকে চলা দেখে এত সুন্দর একটা কবিতা আমাদের জন্য লিখে রেখে গেছে। দেখো কঙ্কালীতলার আশেপাশে আরও দু একটা ছোট ছোট মন্দির ছিল, তো সেখানে আমরা একটু দর্শন করে নিলাম। এখানে ছিল দেখো শিব ঠাকুরের একটা মূর্তি, তো সেটা আমরা দর্শন করে নিয়ে এবার আমরা এখান থেকে আবার টোটো ধরে বেরিয়ে পড়ব। আমরা কঙ্কালীতলা থেকে বেরিয়ে চলে এসেছি, আর এবারে আমরা যাব রবি ঠাকুরের মিউজিয়ামে। মিউজিয়াম যাওয়ার পথেই ছিল এই পলাশবনী গ্রামটা, তো সামনেই ছিল অনেকটা পলাশবন, আর অনেকটা ভিতর দিকে গেলেই সেখানে ছিল এখানকার আদিবাসীদের বাস, সেটাই ছিল পলাশবনী গ্রাম। তো আমরা সেই ভিতরে যাইনি, যেখানে হয়েছিল বাহামণি সিরিয়াল, তোমরা অনেকেই হয়তো জানো।
আমরা সামনে একটু পলাশবনটা ঘুরে এখান থেকে চলে এসেছিলাম। তারপর দেখো আমাদের টোটো আমাদেরকে এই একটা বুদ্ধ মূর্তি সামনে এনে দাঁড় করালো। আর এই বুদ্ধ মূর্তিটা অষ্টমার্গের প্রতীক হিসাবে এখানে আছে। তো এটা কত ফিট? 34 ফিটের বুদ্ধ মূর্তিটা আমার ঠিক মনে পড়ছে না, আমার যতদূর মনে পড়ছে সেটাই বলেছিল। তো খুবই বড় আর সুন্দর লাগছিল দেখতে। সেটা দেখে আমরা প্রকৃতি ভবনের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম। প্রকৃতি ভবনে ভেবেছিলাম যে বাড়ি ফেরার সময় যেহেতু এই রাস্তা দিয়েই যাব, তো আমরা তখন দেখব টোটোওয়ালার অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তো আমাদের আর যাওয়া হয়নি। আর তারপর দেখো চলে এসেছিলাম মিউজিয়ামে। আর মিউজিয়ামে ঢোকার জন্য 100 টাকা করে আমাদের টিকিট ছিল মাথা পিছু। স্টুডেন্টদের এখানে 10 টাকা করে টিকিট ছিল। আর আমার বাবু তো ছোট ছিল, তার জন্য ওরও ছাড় ছিল। তো মিউজিয়ামের ভিতরে আর কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো মিউজিয়ামের ভিতরে কোনো ক্যামেরা করা হয়নি, বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি। ওনার ছেলের ভাবনায় এই বাড়িটা তৈরি হয়েছিল। দেখো বাড়িটা কিন্তু অনেকটা সুন্দর। আর এখানে কিছু আসবাবপত্র ছিল। এই বাড়িটাতে এখন কেউই বাস করেন না। তো যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে থেকেছেন, তো কোনোভাবে এটা ব্যবহার করা হয় না, শুধু এটা দেখভাল করার জন্য লোকজন আছে। চির সবুজে ভরা শান্তিনিকেতনের এই যে মিউজিয়ামটা খুবই ভালো লাগলো। আর এই দেখো এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়ি। আর এই গাড়িটা কিন্তু হ্যান্ডেল দিয়ে স্টার্ট করতে হতো। আর এই দেখো আরও একটা বাড়ি, এই বাড়িটার নাম ছিল কোণার্ক। আর এখানে একটা ছাপা মেশিনও ছিল। তো এইরকম ছোট ছোট অনেকগুলোই বাড়ি রয়েছে। আর এই দেখো এই বাড়িগুলোতে কাজ হচ্ছিল, তো এই বাড়িগুলোর ভিতরে যেতে দেওয়া হয়, কিন্তু যেহেতু কাজ হচ্ছিল তো সেজন্য আর আমরা যেতে পারিনি। আর প্রত্যেকটা বাড়ি কিন্তু আলাদা আলাদা নাম ছিল। মূর্তিটা দেখো একজন ধোপা কাপড় কাচ্ছে, ওনার মাথাটা নেই। এই ছিল সেই মূর্তি, যে মূর্তি অসমাপ্ত রেখে রাম কিঙ্কর দেব মারা গেছিলেন। দেখো আমাদের মিউজিয়ামটা ঘোরা হয়ে গেছে। আর এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর শান্তিনিকেতনের নেক্সট পার্টটা দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এটা ছিল ইউক্যালিপটাস গাছ। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ 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 লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে।